আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টারের পৃথিবীর চুম্বক উপাদান। তোমরা জানো যে পৃথিবী একটি বড় চুম্বক ক্ষেত্র। পৃথিবীর যে কোনো স্থানে একটি কম্পাস রাখলে কম্পাসটি সবসময় উত্তর দক্ষিণ বরাবর হয়ে যায়। শুধু কম্পাস নয়, যে কোনো একটি চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বকটিও উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। এ থেকে আমরা বলতে পারি যে পৃথিবী একটি বিশাল চুম্বক ক্ষেত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পৃথিবী কেন চুম্বকের ন্যায় আচরণ করে। আমরা যদি পৃথিবীকে মাঝখান বরাবর কাটি, সেক্ষেত্রে আমরা কতগুলো লেয়ার দেখতে পারবো। এর মধ্যে উপরের যে লেয়ারটি, এই লেয়ারকে বলা হয় ক্রাস্ট। পৃথিবীর উপর লেয়ার হচ্ছে ক্রাস্ট। এরপর মাঝখানের যে লেয়ারটি, এই লেয়ারকে বলা হয় মেন্টেল, এবং একদম ভিতরের যে লেয়ার, এই লেয়ারকে বলা হয় কোর। আমরা যে লেয়ারে বাস করি ওই লেয়ার হলো ক্রাস্ট। এখানেই বিভিন্ন ধরনের টেকটনিক প্লেট থাকে এবং এদের মধ্যে সংঘর্ষের ফলে ভূমিকম্প উৎপন্ন হয়। এর নিচের যে লেয়ার, এই লেয়ারে ম্যাগনেসিয়াম, আয়রন এই সকল পদার্থ থাকে। এই লেয়ারটি মূলত গলিত লাভার মতো থাকে। এরপর একদম ভিতরের লেয়ার হচ্ছে কোর। কোরে থাকে নিকেল আর আয়রন। এই লেয়ারের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য এই লেয়ারে যে আয়রন এবং নিকেল থাকে, এগুলো গলিত অবস্থায় থাকে। এছাড়া উচ্চ তাপমাত্রার কারণে আয়রন এবং নিকেল আয়নিত অবস্থায় থাকে। আমরা জানি যে পৃথিবী সবসময় উত্তর দক্ষিণ অক্ষকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। আমরা এর আগে দেখেছি যে কোনো আয়ন যদি বা কোনো ইলেকট্রন যদি কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেক্ষেত্রে এর আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখানে যেহেতু অনেক বেশি পরিমাণে নিকেল এবং আয়রনের আয়ন আছে, এই কারণে এখানেও আমরা অনেক বড় একটি চুম্বক ক্ষেত্র পাব। আর এই চুম্বক ক্ষেত্র উত্তর এবং দক্ষিণ দিক বরাবর কাজ করে। এজন্যই আমরা কোনো কম্পাসকে উত্তর দক্ষিণ বরাবর অবস্থান নিতে দেখি। এছাড়াও কোনো চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ বরাবর অবস্থান নেয়। তাহলে এখানে আমরা দেখব পৃথিবীর চুম্বক উপাদান। তো একটু আগে আমরা দেখেছি পৃথিবী একটি বড় চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রের একটি অক্ষ রয়েছে। অক্ষটি এমনভাবে কাজ করে যেন মনে হয় পৃথিবী একটি বিশাল দ্বন্দ্বচুম্বক, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে এরকম একটি দ্বন্দ্বচুম্বক। আর কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। এটি পৃথিবীর চুম্বকত্বের প্রমাণ। চুম্বকত্বের প্রমাণ আমরা এর আগেও দেখেছি। চুম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষ একই সরল রেখায় নেই, এরা প্রায় 11.5 ডিগ্রি কোণে অবস্থিত। ভৌগোলিক অক্ষ হচ্ছে যে অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে, এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ। আর চুম্বক অক্ষ হচ্ছে চুম্বক যেদিকে কাজ করে। এই দুইটা একই সরল রেখায় থাকে না, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 11.5 ডিগ্রি। চৌম্বক উপাদান হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে যে রাশিগুলো ব্যবহার করা হয়, সেই রাশিগুলো। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করতে আমরা তিনটি রাশি ব্যবহার করি। একটি হচ্ছে বিচ্যুতি, এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। বিনতি, বিনতিকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। এবং আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। বিচ্যুতি হচ্ছে ভৌগোলিক ও চুম্বক তলের মধ্যবর্তী কোণ। এটা যদি পৃথিবী হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে ভৌগোলিক উত্তর দক্ষিণ, আর এটা হচ্ছে চুম্বকের উত্তর দক্ষিণ। এদের মধ্যবর্তী যে কোণ, এটাকে বলা হয় বিচ্যুতি। তাহলে বিচ্যুতি পূর্বমুখী অথবা পশ্চিমমুখী হতে পারে। এখানে বিচ্যুতি হয়েছে পূর্বমুখী, কারণ এই পাশে হচ্ছে
পূর্ব দিক আর এদিকে হচ্ছে পশ্চিম দিক। যদি এভাবে হয় তাহলে পশ্চিমমুখী। ঢাকায় বিচ্যুতির মান শূন্যের কাছাকাছি। ঢাকায় বিচ্যুতির মান হচ্ছে 0.5। এরপর হচ্ছে বিনতি। এই রেখাটি হচ্ছে আনুভূমিক তল, অর্থাৎ কোনো একটি বস্তুকে যদি আমরা এর বরকেন্দ্র বরাবর বেঁধে ঝুলিয়ে দেই তাহলে বস্তুটি এইভাবে ঝুলতে থাকবে। এটাকে যদি আমরা পৃথিবীর সারফেস ধরি তাহলে দুই পাশে পৃথিবী থেকে সমান উচ্চতায় থাকবে, সমান উচ্চতায় থেকে এভাবে ঝুলতে থাকবে। কিন্তু এখানে কোনো চুম্বককে যদি রাখা হয়, চুম্বককে রাখলে চুম্বকের এক পাশে উঁচু হবে এবং অন্য পাশে নিচু হবে, অর্থাৎ আনুভূমিক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণকেই বলা হয় বিনতি। এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। বিষুবীয় রেখায় বিনতি হচ্ছে 0 ডিগ্রি এবং চুম্বক মেরুতে বিনতি 90 ডিগ্রি। আনুভূমিক উপাংশ। পৃথিবীতে চুম্বক ক্ষেত্র আছে। এই চুম্বক ক্ষেত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আনুভূমিক উপাংশ, আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশকে আমরা লিখি বি কস ডেল্টা। পৃথিবীর মোট চুম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে বি কস ডেল্টা আর উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন ডেল্টা। একটা দিয়ে আরেকটাকে ভাগ করলে সেক্ষেত্রে আমরা টেন ডেল্টা ইকুয়াল টু পাবো বি বাই এইচ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের সাথে বিনতি গুণের সম্পর্ক। বিষুবীয় রেখায় বিনতি 0 আর চুম্বক মেরুতে বিনতি 90 ডিগ্রি। বিষুবীয় রেখায় এইচ এর মান অর্থাৎ আনুভূমিক উপাংশ সর্বাধিক আর মেরুতে সর্বনিম্ন। এগুলোকে আমরা কোথায় ব্যবহার করি? কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতে, নৌ এবং বিমান চলাচলে, ভূতাত্ত্বিক জরিপে এবং খনিজ অনুসন্ধানে। তাহলে আমরা দেখলাম পৃথিবী একটি বিশাল চুম্বকের মতো আচরণ করে আর তিনটি উপাদান দিয়ে চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। এই তিনটি উপাদান হলো বিচ্যুতি, বিনতি আর আনুভূমিক উপাংশ। বিচ্যুতি হচ্ছে এটা ভৌগোলিক অক্ষ অর্থাৎ উত্তর দক্ষিণ থেকে কত কোণে সরে যায়, আর বিনতি হচ্ছে এটা পৃথিবীর সারফেস থেকে কত কোণে উপরের দিকে সরে যায়, আর এইচ হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের থিওরি ক্লাসগুলো শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।